আজ আপনাদের একটা ভৌতিক বাড়ির সম্পর্কে দেখাবো। একটু জোরে বলো। উত্তর 24 পরগনা জেলার আমটোনা গ্রামের। দেখুন, এটা প্রায় 100 বছর পুরানো। 100 বছর, বহু প্রজন্মের বাস ছিল এখানে। কত স্মৃতি এই বাড়িতে। ভৌতিক কেন সেটা বলো, ভৌতিক গল্পটা। কারণ হচ্ছে, এটা হচ্ছে আমার বাবার মামা দাদুর বাড়ি। এখানে কোনো ঘটনা কি আছে, পুরানো কোনো ঘটনা, ভৌতিক ঘটনা? এখানে একটা ভৌতিক ঘটনা আছে। এখানে আমার বাবা আর আমার পিসি দুজনে উপরে একটা চিলেকোঠার ঘর আছে, ওখানে পড়াশুনো করছিল। তখন ক্লাস 10-এ পড়ে আমার বাবা। পড়তে পড়তে হঠাৎ করে পিসি কেমন অন্যরকম আচরণ শুরু করে। তারপরে আমার দাদু সেখানে যায়। দাদু গিয়ে বলে, কি হয়েছে মা, তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? তারপরে দাদু তখন হঠাৎ করে বলে ওঠে যে, তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর শাশুড়ি মা। মানে আমার ঠাম্মার মা চলে আসে, আমার পিসির মেয়ে। এটা কিন্তু অতি বাস্তব, এটা হয়েছিল। মানে অনেকটা বিজ্ঞানের যুগে যাকে বলে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, একদম মানে একজনের মধ্যে আরেকজন প্রবেশ করছে। প্রবেশ করছে। যাই হোক বন্ধুরা, দেখুন বাড়িটা কত সুন্দর স্ট্রাকচার ছিল তখনকার দিনে। এটা তো সেই গাঁথা, মনে হয় কাদামাটি, সুরকি, সেই সমস্ত জিনিস দিয়ে গাঁথা। হ্যাঁ, তখন এই পুকুরের মাটি করেই এটা তৈরি করা। আমরা এটা স্মৃতিতে রেখে দিচ্ছি, কারণ কদিন পরে হয়তো এই জায়গাটা এরকম থাকবে না, প্রমোটারদের হাতে চলে যাবে বা নতুন স্থায়ী এখানে বাসিন্দারা তো আসবে। নাটক করবেও বলেছিল, নাটকের সংস্থা থেকে এসে। শুটিং আর কি, তাই তো? বিগত 2 বছর হতে যায় আমার ঠাম্মা দাদু মারা গেছে। ঠিক আছে, আমাদের স্মৃতিতেও থেকে গেল আর আপনাদের স্মৃতিতেও রেখে গেল। হ্যাঁ, এখান থেকে 3 বছর আগেও তোমরা এখানে থাকতে, কিন্তু এখন পুরোপুরি ভূতুরে বাড়িতে পরিণত হয়েছে। এখানে থাকা এখন ওই অসম্ভব। উপরে চিলেকোঠা দেখা যাচ্ছে, যাওয়া যাবে না, যখন তখন ভেঙে পড়তে পারে। হ্যাঁ। ঠিক আছে, বাই।